কাউকে হয়রানিতে সুযোগই নাই, 5টা পয়সা করে দেবেন না। আমাদের তথ্য সেল থাকবে, আমার ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার জানাবেন, আমরা সতর্ক আছি। আর থানায় জিডি এফআইআর এক্ষেত্রে আমি ওপেন বলে রেখেছি, গেলে আপনারা করবেন। যদি কেউ কোনো ধরনের সমস্যা তৈরি করে আমার জানাবেন, শতভাগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা মহান মুক্তিযুদ্ধ 71 এবং মহান 2024 এর আলোকে আগামী দেশ গড়ব। আমাদের সামনে হিন্দু ভাই বোনদের অত্যন্ত বড় একটা উৎসব, সেটা শারদীয় দুর্গোৎসব। এর জন্য আমরা সার্বিক প্রস্তুতি শুরু করেছি। মোট পূজা মণ্ডপের সঙ্গে 1595, স্থায়ী 1342, অস্থায়ী পূজা মণ্ডপ 253, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ 6, অধিক গুরুত্বপূর্ণ মানে ঝুঁকিপূর্ণ বা আমরা 492 চিহ্নিত করেছি, গুরুত্বপূর্ণ 612 আর সাধারণ 491। এর পূজা মণ্ডপ সংক্রান্তে আমরা আশা করি যে আমরা সকলের সহযোগিতা মানুষ এই ক্ষেত্রে। আর 5ই আগস্টের আগে পরে আমাদের পুলিশ সদস্যদের চলে যাওয়া বা থাকা, এর মধ্যে কিছু দিন আগে তথ্য পেয়েছেন 181 জন জয়েন করে শুনে গিয়েছে। এতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ডিজার্টার্স পলাদেশের চিন্তিত হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমাদের বলে যে আপনারা বলেছেন অত শান্তিপূর্ণ ছিল, কোথাও ঝামেলা ঘটেনি, তার ফলে কোথাও অস্ত্র লুট হয়নি আমাদের। বরং আমরা সরকার ঘোষিত যে লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেওয়ার প্রেক্ষিতে যাদের অস্ত্রকে আমরা এখন ইনলিগাল ডিক্লেয়ার করা হয়েছে সংখ্যা খুব কম। আমাদের যৌথ বাহিনীর কমান্ডেন্ট আমাদের জিওসি মহোদয়ের সাথে কথা হয়েছে, আমার লেভেল ক্যান্টনমেন্টের লোকাল যিনি আছেন দায়িত্বে কথা হয়েছে, আমার নেভির সাথে কথা হয়েছে। আমরা অল্প কয়েকটা অস্ত্র আছে, আমরা এর উদ্ধারের চেষ্টা করছি। আর আমাদের আরেকটা কথা বলেছেন যে আমরা অবৈধ মামলার ক্ষেত্রে গাড়ি মামলা কোনো সুযোগ নেই। আর মামলা হতে পারে, আমরা শতভাগ এটাকে ফিল্ট্রেশনের মাধ্যমে দেখব কে বা কারো জড়িত, অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার হবে না। আর মামলা আসার আগ পর্যন্ত হলে আপনার কোনো ভয় পাবে না। এইভাবে একটা সুযোগ আমার কথা বলে রাখি যে